কিছু শর্ট টার্ম, কিছু লং টার্ম, কিছু মিড টার্ম, এইভাবে আমাদেরকে প্ল্যানিং করে আমরা আগাচ্ছি। যেমন আমার ইমিডিয়েট এবং সেটা হবে নেক্সট 41 সালকে মাথায় রেখে, স্মার্ট বাংলাদেশকে মাথায় রেখে। এটা হচ্ছে আমার একটা ভিশন এবং আমাদের টিমের একটা ভিশন, টিম স্মার্টের একটা ভিশন। আমরা এই মুহূর্তে আমাদের বার্নিং ইস্যু হচ্ছে ট্যাক্স হলিডে। আমরা যদি ট্যাক্স হলিডেটা আমাদের উঠে যায়, আমাদের কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটা আমাদের বেড়ে যাবে, যার কারণে আমরা লোকাল মার্কেটেও কিন্তু এটা ইম্প্যাক্ট পড়বে, পাশাপাশি এক্সপোর্ট মার্কেটে ইম্পোর্ট করবে। যে আমরা যাই ইম্পোর্ট করি না কেন। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশ করার একটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন জয়েন্ট শেখ হাসিনার, আমাদের সবার দাবি যে ট্যাক্স হলিডেটা যেন গ্র্যাজুয়ালি 2041 সাল পর্যন্ত রাখা হয় এবং এটাকে একটু স্পেসিফিক করা হয় যে সেক্টর ওয়াইজ কোন কোন সেক্টরকে কীভাবে ট্যাক্স হলিডে দিবে, কীভাবে ইনসেন্টিভ দিবে, মানে ঢালাওভাবে না দিয়ে একটু আমাদের ডাটা ড্রিভেন কাজ করতে হবে। আমরা এখন আসলে আমাদের কাছে ডাটার অভাব, আমরা সব কিন্তু নিজের মন মতো করার একটা কথা বলছি। সো আমার কাছে, আমি বিশ্বাস করি 2041 সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য 2041 সাল পর্যন্ত ট্যাক্স হলিডে রাখা উচিত। বাকিটা বসে কিভাবে করা যায় সেটা করা যাবে। সেটা হচ্ছে আমাদের শর্ট টাইম। এবং আমাদের মিড টার্মের ভিতরে আমাদের আছে যে ট্রেনিং প্রোগ্রামগুলো, যে আমাদের সাপ্লাই সাইডে হিউম্যান রিসোর্সগুলোকে কীভাবে ইন্ডাস্ট্রির সাথে তৈরি করা এবং ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশন করে স্পেসিফিক সাবজেক্টগুলোকে তৈরি করা। আর লং টার্মের ভিতর হচ্ছে আসলে আমাদের, আপনি যেটা বলছিলেন যে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটগুলো গ্র্যাব করা এবং আমাদের এক্সপোর্টটা বাড়ানো। তাহলে কিন্তু আমরা আলটিমেটলি নেক্সট 15 ইয়ার্সে একটা মানে রেভুলেশন পাবো। তো আমাদের দেশীয় যে টেক কোম্পানি বা সফটওয়্যার কোম্পানিগুলো আছে, আমাদের বড় একটা সমস্যা হচ্ছে ফাইন্যান্স, অ্যাক্সেস টু ফাইন্যান্স, এবং আমাদের অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট কনসেপ্টটা নাই, মানে আছে হয়তো আমরা ওইভাবে হচ্ছে না। আর দেশীয় সফটওয়্যারগুলোকে যে ইনোভেশনগুলো করছে, এগুলো শুধু ইনোভেশন না, ইনোভেশনের পরে একটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে দেশীয় মার্কেটটা ধরার পরে কিন্তু আমরা মানে বিদেশের দিকে যেতে পারি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে দেশীয় সফটওয়্যারগুলোকে স্পেসিফিকলি কোর সফটওয়্যারগুলোকে মানে যে ইনোভেশনগুলো হচ্ছে এগুলো নিয়ে আমাদের সেপারেটলি বেসিসে একটা টিম করে তারা যেন মনিটর করে, তারা তাদের সমস্যাগুলো নিয়ে যেন, ফাইন্যান্সের সমস্যা হলে ফাইন্যান্স, তাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংয়ের জন্য ব্র্যান্ডিং, আমার মনে হয় এটার জন্য স্পেসিফিকলি একটা আমাদের স্ট্যান্ডিং কমিটি প্রয়োজন এবং আছে, এবং এটাকে আরও ডিটেলে কাজ করা প্রয়োজন যেন ওই ইনোভেশনটা যেন হারিয়ে না যায়। কারণ প্রত্যেকটা ইনোভেশনের পিছনে অনেক শ্রম, অনেক মেধা, অনেক অর্থ, অনেক আশা, অনেক স্বপ্ন থাকে। সেই ইনোভেশনগুলো, হ্যাঁ হয়তো আমাদের 5টা ইনোভেশন আমরা করবো, বাট সবগুলো যে ক্লিক করবে বিষয়টা তেমন না। বাট এই ইনোভেশনটাকে আমাদের কোয়ালিটি প্রোডাক্টে রূপান্তরিত করে আমাদের টার্গেট থাকবে লোকাল এবং এক্সপোর্ট মার্কেটকে গ্র্যাব করা, এবং এটার জন্য স্পেসিফিকলি আমাদের কাজ করতে হবে। আমাদের কাছে হিসাব আছে যে করোনাতে কয়টা কোম্পানি বন্ধ হয়েছে, কোন কোন ইন্ডাস্ট্রি ওয়াইজ আউটসোর্সিংয়ের তাদের প্রবলেমটা কি, যারা গেম তৈরি করছে তাদের কি সমস্যা, তারা কেন ইন্টারন্যাশনাল মার্কেট যেতে পারছে না, কোর সফটওয়্যারগুলো কি সমস্যা, ডিজিটাল মার্কেটিং আমাদের যেমন ডলার ক্রাইসিস, ডলার পাঠাতে পারছে না, আরও কিছু প্রণোদনার বিষয় আছে। সো আমি বিশ্বাস করি 2041 সালকে যদি আমরা টার্গেট রাখি এবং আমরা যদি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানগুলো যদি প্রপারলি এক্সিকিউট করতে পারি, বাংলাদেশ একটা গার্মেন্টসের কাছাকাছি একটা মানে এই আইটি সেক্টর একটা বিগ ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। কেন হবে? কারণ আমরা যারা মিলেনিয়াল জেনারেশন, যাদের বয়স 18 থেকে 45, সবাই কিন্তু আমাদের মানে আমরা একটু ট্যাগ ড্রিভেন কাজ করতে পছন্দ করি। আমরা এই ইকোসিস্টেমে বড় হয়েছি এবং আমাদের এই রিসোর্সটাকে আসলে ডেভেলপ করে আমাদের স্মার্ট বাংলাদেশও করতে হবে, আবার আমাদের বাংলাদেশকে একটা ডেভেলপ কান্ট্রিতে নিয়ে যেতে হবে। সো আমাদের রেসপন্সিবিলিটি অনেক। আমি বিশ্বাস করি আমরা 2041 সালের ভিতরে একটা পৃথিবীর বিশ্বে একটা মানে বাংলাদেশকে আমরা একটা ট্যাগ হাব হিসেবে দেখবো বলে আমার বিশ্বাস। আমাদের অ্যারাউন্ড 90 থেকে 100 জন নারী উদ্যোক্তা আছে বেসিসের সদস্য, এবং সেই নারী উদ্যোক্তারা কিন্তু এখন আসছে, এবং আমি চাই যে নারীদের আরও পার্টিসিপেশনটা বাড়ুক, এই বিজনেসে আসুক। এবং যেটা বলছিলাম, ফাইন্যান্স কিন্তু নারী পুরুষ দেখবে না, ফাইন্যান্স দেখবে যে প্রফিট অ্যান্ড লস। সো স্পেসিফিকলি আসলে আমরা চাই যে ট্যাগে যারা আছে, ট্যাগ এন্টারপ্রেনার যারা আছে, তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এনশিওর করা। যেহেতু উই আর গোয়িং টু লঞ্চ ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংক কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্সের ডোরটা ওপেন হয়ে যাচ্ছে। এখন ডিজিটাল ব্যাংকের গাইডলাইন অনুযায়ী পিপল উইল গেট লোন উইদাউট এনি কোলাটারাল বেসড অন দ্য ইয়ার ট্রানজাকশন বা বেসড অন বিজনেস পোর্টফোলিও। সো এই ক্ষেত্রে কিন্তু যারা টেক এন্টারপ্রেনার আছে এই সুযোগটা কাজে লাগাতে পারে। এবং যেহেতু নগদ ডিজিটাল ব্যাংক হচ্ছে এবং আরও অনেক ডিজিটাল ব্যাংক বাংলা মার্কেটে আসছে, ডিজিটাল ব্যাংকের যেই লোন দেওয়া, ল্যান্ডিংয়ের যে ইকোসিস্টেমে কিন্তু অনেক টেক এন্টারপ্রেনাররা তাদের সমস্যাটার সমাধান হবে।